সারাটা সপ্তাহ বেশ ভালো কাজ করি, কিন্তু রবিবারের দিনটা আসলেই কেন জানি শরীরটা চলেই না। কেন যেন মনটা ছুটি ছুটি বলে। যদি প্রত্যেক রবিবারের সংসারের থেকে একটু ছুটি পেতাম, আসলে সেটা তো আর হবে না। কিন্তু সত্যি কথা, একটা কপাল করে বর পেয়েছি। সকালে আজকে জানো তো কিচ্ছু কাজ করিনি, শুধু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা বানিয়েছিলাম, আর বাদ বাকি সম্পূর্ণ সকালের বাসি কাজগুলো বরই করে দিয়েছে। কজনের কপালে জোটে বলো এমন বর। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা আমি জানি না, আমার ওয়ালপেপারটা লাগানোর পরে দেখো কেমন যেন ফুলে গেছে। চাটা খাওয়ার পরে বাজার চলে গেছিল, আর তারপর আমাকে একটু চিকেন এনে দিয়েছে, সেটাই রান্না করে নিচ্ছি। আর তার সাথে ছেলেকেও একটু বই পড়িয়ে নিচ্ছিলাম, কারণ আমি একজন হাউস ওয়াইফ, আর তার সাথে একজন মা, আর একজন মায়ের প্রচুর কর্তব্য, একসঙ্গে অনেক কাজ সামলাতে হয়। তো এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে। ওই ওয়ালপেপারটা ফুলে গেছে জন্য একটু আঠা নিয়ে এসেছে, পুরো ওয়ালপেপারটা খুলে না, আবার আজকে এটা আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিল। বর তো সপ্তাহে ওই একটা দিনই ছুটি পায়, এই ছুটির দিনটা না ও পুরো সময়টা আমাকে দেয়। ঘরের এমন অনেক কাজ বাকি থাকে যেগুলো আমি করতে পারি না, আর এই একটা দিন ছুটি পেয়ে আমার সমস্ত কাজগুলো করে দেয়। এখন তো শীতকাল, আর গাঁদা ফুলগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটে, তাই ও না এই ফুলের টবগুলো অর্ডার করেছিল গাঁদা ফুলের চারা লাগানোর জন্য। অন্যদিন কিন্তু আমার ঘর একেবারে টিপটাপ থাকে। আজকে ঘড়িতে 3টে বেজে গেছে, আমি এখনো ঘরগুলো পরিষ্কার করতে পারিনি। আসলে পুরুষ মানুষ ঘরে থাকলে না ঘরগুলো কখনোই টিপটাপ থাকে না। ও যখন স্নানে গেল তখন আমি ঘরগুলোকে না একটু গুছিয়ে নিলাম। সকালে তো আমি ঘরও ঝাড় দিইনি, বিছানাও তুলিনি, সবটাই বর করেছিল, সেজন্য আমি আরেকবার ভালো করে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিলাম। রবিবারের দিন সমস্ত কাজকর্ম না উলট পালট হয়ে যায়। যখন স্নান করে এলাম তখন ঘড়িতে বাজে 4টা। তারপর তো চলে গেছিলাম দুজনেই দোকানে।